আমরা শুরু করি। আচ্ছা বাবু, গত ক্লাসে সবশেষে আমরা দেখেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক্স। এর আগে হচ্ছে আমরা পান্ডাস আর নামপাই এই দুইটা লাইব্রেরির ব্যাপারে ডিটেলস জেনেছি। তো এখন আমরা হচ্ছে আজকে যেটা ক্লাসে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখেছিলাম এটা আমি জাস্ট বেসিক কিছু জিনিস দেখছিলাম। আজকে এটা আরেকটু ইন ডেপথে দেখবো। আমি একদম প্রথম থেকে শুরু করবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। আর মেশিন লার্নিং এ আপনি যখন পড়বেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে খুবই প্রয়োজনীয়। তো এই জন্য এটা আমরা গুরুত্ব দিয়ে একটু দেখবো এই ক্লাসটা। তো চলুন আমরা সবাই শুরু করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই কোডটা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমরা সব কোডই এই ক্লাস থেকে দেখিয়েছি। একদম আমি শুরু থেকে যদি দেখাই, তাহলে হচ্ছে একদম শুরু থেকে হচ্ছে আমরা যা যা পড়েছি, ভেরিয়েবল টাইপস, তারপর হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, আরো এই জিনিসগুলা দেখে, বেসিক সব দেখে, তারপর পান্ডাস ডেটা ফ্রেম নিয়ে আমরা বহু ক্লাস করেছি। তারপর পান্ডাস ডাটা ফ্রেমের সব বেসিক্স দেখে নিয়েছি। এরপর আমরা হচ্ছে নামপাই যে লাইব্রেরি, ওইটা নিয়ে কাজ করেছি। আর এর আগে পান্ডাস রিলেটেড বেসিক কিছু আমরা হ্যান্ডস অন প্রজেক্টও করেছি। আর আপনাদেরকেও বেশ কিছু টাস্ক দেওয়া ছিল। আর যখন আমরা নামপাই লাইব্রেরি নিয়ে কাজ করেছি, এই যে নামপাই, ইন্ট্রোডাকশন টু নামপাই, এটা নিয়ে যখন কাজ করেছি, তখন হচ্ছে আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্স দিয়ে শিখেছি। সেটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে, বা এই জিনিসটা যেটাকে ম্যাট্রিক্স বলে। তো ম্যাট্রিক্স নিয়ে আমরা ক্লাস নিয়েছি এবং অনেক ডিটেইলে আমরা ম্যাট্রিক্স এর বিষয়গুলো শিখেছি। কারণ আমরা যখন মেশিন লার্নিং এর কাজ করি, বেশিরভাগই ম্যাট্রিক্স বা টেনসরের কাজ হয়। টেনসর হচ্ছে ম্যাট্রিক্স এর চেয়ে একটু বড়। মানে হচ্ছে একটা এর মাঝে যখন বেশ অনেকগুলো ম্যাট্রিক্স থাকে, ওইটাকে আমরা 3D ম্যাট্রিক্স গুলোকে আমরা কাইন্ড অফ টেনসর বলি। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা সব দেখেছি, বেসিক যে বিষয়গুলো আগের ক্লাসগুলোতে। তো অ্যারে স্লাইসিং, নামপাই, নামপাই থেকে আমরা কিভাবে অ্যারে স্লাইস করি, এগুলো সব আগের ক্লাসের যে প্লেলিস্ট ওইটাতে দেয়া আছে, আপনারা অলরেডি দেখেছেন। তো আমরা অ্যারের অপারেশন গুলো কিভাবে করি, এগুলো সবও আপনারা দেখেছেন অলরেডি। তো অ্যারে ব্রডকাস্টিংও আমরা দেখেছি। মানে এগুলো হচ্ছে সব নামপাই দিয়েই করা ছিল। তারপর অ্যারে ফ্ল্যাটেনিং, বা কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করা যায়। তারপর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা কিভাবে করি আহ, নামপাই লাইব্রেরি দিয়ে। একটা ডেটা থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বা সামেশন আমরা কিভাবে বের করি, এগুলোও সব আমরা দেখেছি। তারপর ডেটা কিভাবে র্যান্ডমাইজ করা যায়, তার সিস্টেম। তারপর মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই যে এইগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে। তো এই বিষয়গুলো আমরা ইন ডিটেলস দেখেছি। তো এরপরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এরপর আমরা লাস্ট ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক আইডিয়া দিয়েছি। তো আপনাদের সুবিধার্থে এই অবজেক্ট প্রোগ্রামিং আজকে আবার প্রথমে একটু তো তো সেটা আমরা দেখি। আচ্ছা, অবজেক্টটাকে ইন ব্রিফে আমরা কি বলি, লাস্ট ক্লাসে কি বলেছিলাম, কারো কি মনে আছে? আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা প্রোগ্রামিং কে আমরা ইন ব্রিফে বলি ও, ও, পি,
তো এই ওটা হচ্ছে অবজেক্ট, এই ও হচ্ছে ওরিয়েন্টেড, আর এই পিটা কি বলেন তো? পিটা হচ্ছে প্রোগ্রামিং। তাহলে এখন থেকে যখনই ও ও পি এই টার্মটা আমরা দেখব, তখনই আমরা কি মাথায় কি বসিয়ে নেব? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন এটা বলার জন্য গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। এক্সাম্পলটা কিসের ছিল, কারো কি মনে আছে লাস্ট ক্লাসে? আচ্ছা, জামা তৈরির এক্সাম্পল বিভিন্ন রঙের। এক্স্যাক্টলি জামা তৈরির, কারেক্ট। তো এখন লাস্ট ক্লাসে আমি এইভাবে বুঝিয়েছিলাম। তো ওইটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল, আমি হচ্ছে একটা দর্জির কাছে, ধরেন আমি একটা নতুন এলাকায় আসছি। তো এটা হচ্ছে নতুন এলাকাটা। তো আমি আহ, একটা গজ কাপড় কিনলাম। তো আমি দেখতে যাচ্ছি যেহেতু এলাকাটা নতুন, তো ওইখানে কোন দর্জি ভালো। তো আমি প্রথম একটা জামা দিয়ে টেস্ট করতে যাচ্ছি। তো আমি করব কি, দর্জির কাছে যাব। তারপর হচ্ছে আমি ওইখানে আমার হচ্ছে শার্টের কলার টলার থেকে শুরু করে যা যা মাপ আছে, হাতের মাপ, তারপর হাতা কতটুক হবে, এই সব মাপগুলা আমি ওই দর্জির কাছে দিব, তাই তো? এখন দর্জির কাছে দিয়ে তারপর হচ্ছে আমার কলারের মাপ, আরো যা যা লাগবে, তো সব দিয়ে আমি হচ্ছে প্রথম জামাটা টেমপ্লেট দিয়ে আসবো। পরে আমি 2-3 দিন পর সে আমাকে যেই ডেট দিবে, সেই ডেটে আমি গিয়ে জামাটা রিসিভ করব। তো দেখবো আমি হচ্ছে ওকে যেই যেই মাপ দিয়েছি আর যেই যেই ক্রেডেনশিয়াল দিয়েছিলাম, মানে হচ্ছে আমার বাটনে এখানে 4টা হবে, তারপর হাফ হাতা হবে, হাতার এইখানে হচ্ছে একটু ডিজাইন থাকবে, ধরেন আমি যা যা বলেছি, তারপর এইখানে কলারে একটু ডিজাইন থাকবে। ও ঠিক সে আমার জামাটা বানিয়েছে কিনা, বোর্ডের শেপে যেই দর্জি ভালো জামা বানাবে, তো তার কাছে আমি হচ্ছে, আমার কাছে আরো ধরেন 5টা আলাদা কালারের, এটা তো কালো, মানে এই এটা কালো, তো 5টা আলাদা কালারের আমি আরো শার্ট বানাবো। তো এখন হচ্ছে আমি প্রথম শার্টটা ওকে দিয়েছি, শার্টের কাপড়, তারপর আমার বডির সাইজ ও ফিতা, সেই দর্জি ফিতা দিয়ে নিয়ে নিয়েছেন। তো ফিতা দিয়ে নেয়ার পর আমি 2 দিন পরে যখন যাব, আমাকে এই ফিজিক্যাল শার্টটা দেওয়ার পর আমি হচ্ছে গায়ে দিয়ে চেক করে দেখব যে ফিটিং বা আমি যা যা চাচ্ছিলাম সব ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে, তাহলে আমি বলবো যে এই দর্জি ভালো। আর আমি এই জামাটাকে আমার মাস্টার কপি হিসেবে নিব। মানে এটা হচ্ছে আমার জন্য টেইলরের তৈরি করা মাস্টার প্রিন্ট বা মাস্টার কপি, যেটাকে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে ব্লু প্রিন্ট বলে। মানে যেটা এখানে টেইলর বা আমাদের ভাষায় মাস্টার কপি শার্টের, তো প্রোগ্রামাররা এই কপিটাকে হচ্ছে ব্লু প্রিন্ট বলে, মানে যেটা পারফেক্ট। তো এখন আমার কাছে ধরেন ডিফারেন্ট কালারের 3টা জামা কাপড় আছে। তো আমি এখন বাকি 3টা জামার বানানোর জন্য, আমি যেহেতু দেখছি আমার দর্জি পারফেক্ট, মানে ওনার যে সেলাই করা বা যেই কাজ, এটা আমি পছন্দ করছি। তো আমি কি পরে আরো 3টা আলাদা আলাদা দিনে, ধরেন আমার হচ্ছে ব্লু কালারের যে জামা বা গ্রিন কালারের জামা, তারপর হচ্ছে ইয়েলো কালারের যে জামা,
ওই অরেঞ্জ কালারের যে জামা, ওইটার জন্য কি তিনটা আলাদা আলাদা দিন আমি আবার যাব ওই দর্জির কাছে? মানে এই যে প্রথম জামা তৈরি করার প্রসেস, এটা কি আমি আবার রিপিট করব? এটা কি খুব এফেক্টিভ কোনো জিনিস হবে? মানে আমি প্রথম জামা তৈরি করার জন্য কাপড় নিয়ে ওনার কাছে গেছি, এটা অনেক সময়ের ব্যাপার। তারপর শেপ টেপ দিছে, ওনাকে ইনস্ট্রাকশন দিছে, অনেক কথা বলা লাগছে। তো এখন পরের তিনটা জামা, ধরেন গ্রিন কালারের জামা যখন বানাবো, আচ্ছা তখন তো আবার জিনিসটা রিপিট করা খুব একটা ভালো হবে না, তাই না? মানে ধরেন আমি বাকি তিনটা জামার জন্য আবার তিনবার রিপিট করবো, এটা তো খুব এফেক্টিভ ওয়ে না। হুম। আচ্ছা, এটা খুব একটা ইফেক্টিভ ওয়ে না। তো আমরা যেটা করব এটার জন্য, মানে আবার 3 দিন ওইখানে জামা বানাইতে না গিয়ে দর্জিকে বাকি তিনটা জামার কাপড় একসাথে দিব। একসাথে দিয়ে প্রথমে বলবো, এই ঠিক এই জামাটা যেভাবে বানাইছেন আপনি কাপড়টা রেখে দেন, বা আমার সাইজ তো আছে, আপনি সাইজ অনুযায়ী বা আমার কাপড় অনুযায়ী এই জামাটা অনুযায়ী গ্রিন কালারের একটা জামা বানায় দেন। প্রথমে গ্রিন কালারের জামা বানান, তারপর হচ্ছে মানে হচ্ছে গ্রিন কালার, তারপর রেড কালারের বানাবেন, আর হচ্ছে রেড কালারেরও একটা শার্ট বানাবেন। এরপর আপনি হচ্ছে অরেঞ্জ কালারেরও একটা বানাবেন। মানে এক ইনস্ট্রাকশনে সব হয়ে গেল। তাহলে দর্জিও সাকসেসফুলি জামাটা বানায় ফেললো। মানে 2 দিন পরে আমি একসাথে তিনটা জামাই রিসিভ করে ফেললাম। তাহলে আমি একবার যে মাস্টার প্রিন্ট পেয়েছি, ওইখান থেকে আমি তিনটা জামাই একসাথে বানায় ফেললাম। তো আমি একই প্রসেস এই তিন ক্ষেত্রে বারবার রিপিট করলাম না। এটাই তো আমাদের প্রোগ্রামিং এর বেসিক। আমরা প্রোগ্রামিং এ বেসিক্যালি এই জন্যই তো আসছি, তাই না? মানে ডোন্ট রিপিট ইউর সেলফ, এই মোটো নিয়েই তো আসছি। এটা কি কি বলে? ডি আর ওয়াই, মানে ড্রাই। প্রোগ্রামাররা সবসময় ড্রাই বিশ্বাস করে। মানে ওরা কখনো একই কাজ বারবার রিপিট করে না। মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি অনেক কমায় দেয়, বা প্রোডাক্টিভিটি। তো এই বিষয়টা কি বোঝা গেছে? মানে হচ্ছে আমরা হচ্ছে একই জিনিস বারবার রিপিট করব না। তো আমরা এটাকে একটা মাস্টার প্রিন্ট বা ব্লু প্রিন্ট ধরে নেব। মানে এটা হচ্ছে আমার ব্লু প্রিন্ট। তো এটা ধরেন আমার ছাঁচ বা মোল্ড, মানে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ওরা হচ্ছে মোল্ডে, ধরেন প্রথমে ঠিকঠাক মতো একটা মোল্ড বানান। তারপর মোল্ডের ডাইমেনশন সব ঠিক হলে ওইটাতে যে কোনো মেটাল ঢেলে দেন। তারপর মেটালিক জিনিসপত্র বানায় আর কি, বা প্লাস্টিকের জিনিস বানায়। তো প্লাস্টিকের লিকুইড বা মেটাল লিকুইড যে বিষয়টাতে ঢালে ওইটাকে বলে মোল্ড। তো অনেকটা এরকম একটা ছাঁচ তৈরি করা। ব্লুপ্রিন্ট হচ্ছে একটা ছাঁচ, মানে যেই ছাঁচে আপনি এক এক সময় বিভিন্ন প্যারামিটার দিবেন, আর আপনার এক একটা জিনিস তৈরি হয়ে যাবে। মানে ওই ছাঁচটা আবার নতুন করে বানাইতে হবে না। মানে হচ্ছে এটা বলে যে হুইল একবার ইনভেন্টেড হইলো, এটাকে বারবার তো রিইনভেন্ট করার দরকার নেই, যে এই চাকা একবার আবিষ্কার হয়েছে। তার মানে মেইন বিষয় হচ্ছে আমি একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করব। ঠিক আছে? তো এই ব্লুপ্রিন্টটার নাম হচ্ছে অবজেক্ট। মানে প্রোগ্রামিং এ এই ব্লুপ্রিন্টটাকেই বলা হয় অবজেক্ট। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, ওইটাকেই বলে ওওপি, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখন হচ্ছে আমরা তো তাহলে বেসিক কিছু আইডিয়া পাইলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। তো আমি এক কাজ করি, আমি হচ্ছে ফাইলে চলে যাই। তো লাস্ট ডেতে আমরা শুরু করেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এইখানে হচ্ছে বেশ কিছু বিষয় দেখানো হচ্ছে, এগুলো আমরা অলরেডি দেখিয়েছি।
কিভাবে ভ্যারিয়েবল এন্ড ডেটা টাইপস নিয়ে কাজ করে, এই জন্য আর রিপিট করলাম না। স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, এগুলো যে ডেটা টাইপ বা ফাংশন কিভাবে বিল্ড করে এটাও আমরা দেখেছিলাম। ফাংশনে কি হয়, গ্রিড হচ্ছে আমার ইউজার ডিফাইন্ড ফাংশন, বা আমি নিজে এই ফাংশনটা বানাইছি। ডেফ হচ্ছে পাইথনের বানানো ফাংশন। যখনই ডেফ লেখা হয়, সাথে সাথে পাইথন বুঝে ডেফের পরে যে জিনিসটা ওটা ফাংশনের মতো কাজ করবে। তো এই ফাংশনের প্যারামিটার হিসেবে আমি নেম দিয়েছি। এখানে নেম, এটা হচ্ছে একটা প্যারামিটার এই ফাংশনের। ঠিক আছে। তো আমি এই ফাংশনের অ্যাক্টিভিটি হিসেবে কি কি চাচ্ছি, গ্রিড যে ফাংশনটা, এটা কি কাজ করবে, ও হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করবে প্রতিবারই, হ্যালো। মানে যতবার গ্রিড কল করা হবে আমার আলাদা করে করে হ্যালো লিখতে হবে না। কমা দিয়ে নেম, আমি এখানে যখন যেই নেম লিখবো তখন সে, যতবারই আমি গ্রিড ফাংশনটা কল করব, সে হচ্ছে হ্যালো কমা দিয়ে এই নেম প্যারামিটারের জায়গায়, এই যে গ্রিড, মানে এটা হচ্ছে গ্রিড ফাংশন, এই নেমের জায়গায়, নেম প্যারামিটারের জায়গায় যখন আমি আলি দিব, সে হ্যালো আলি দিবে। আমি যদি এখানে এর জায়গায় মিনহাজ ভাই দিই, তাহলে প্রিন্ট করি, তাহলে হ্যালো মিনহাজ ভাই দিবে। আমি যদি এখানে আরিফ ভাই দিই, হ্যালো আরিফ ভাই দিবে। দেখেন, আমি একটা ফাংশন যখন ডিফাইন করে ফেলছি নিজে, আমি তো একজন ইউজার, তো আমি কাস্টম যখন ডিফাইন করে ফেলছি, তখন সে এই ফাংশনের ভিতর কাজ হচ্ছে এটা, এটা প্রিন্ট করা। মানে কাজে হচ্ছে হ্যালো সে সবসময় প্রিন্ট করতে থাকবে। ধরেন আপনারাও এখানে তিনজন, ধরেন আরিফ ভাই, মিনহাজ ভাই, ধরেন আকরাম ভাই, করিম ভাই, এরকম চারজন আমার সিনিয়র ভাই একসাথে আছেন। তো আমি কি এক জায়গায় গিয়ে হচ্ছে হ্যালো আরিফ ভাই, আবার হ্যালো মিনহাজ ভাই, হ্যালো করিম ভাই, হ্যালো আকরাম ভাই, এরকম কি করব? আমি জাস্ট বলবো হ্যালো আরিফ ভাই, মিনহাজ ভাই, আকরাম ভাই, তারপর করিম ভাই, আপনারা কেমন আছেন, এরকম বলবো। মানে একই জিনিস তো বারবার রিপিট করব না। এ- এটা হচ্ছে কনভারসেশনকে বোরিং বানায় দেবে। তো ঠিক সেই জিনিসটা, মানে আমরা যেরকম কনভারসেশনে বারবার রিপিট করি না, কনসাইজ টু দি পয়েন্ট আমরা বলতে চাই, প্রোগ্রামিং এও বিষয়টা তাই। মানে হচ্ছে আমি এই হ্যালোটা তো সবাইকে বলতেই হবে। তো হ্যালোটা প্রিন্ট ফাংশনের মধ্যে নিয়ে নিই। প্রিন্ট ফাংশনের কাজ কি, প্রিন্ট ফাংশনের এই ব্র্যাকেটের ভিতর যা লেখা থাকে ও তাই প্রিন্ট করে দেয়। এটাই তো কাজ, তাই না? আমরা তো প্রিন্ট ফাংশনের কাজ নিয়ে পড়েছি লেকচার 2-তে। তো এই হ্যালো দিয়ে কমা দিয়ে এই গ্রিড ফাংশনের যে প্যারামিটার, ওই প্যারামিটারটা এখানে দিয়ে দিলে আমি প্রত্যেকবার গ্রিড দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে এখানে যেই নামই দিব সেই নাম আসতে থাকবে। বা ধরেন আমি হ্যালো অডিয়েন্স, মানে আমি কোন একটা জায়গায় লেকচার দিতে গেছি, এখানে অডিয়েন্স কে কল করতেছে, তাহলে হ্যালো অডিয়েন্স, এটা হলো। বোঝা গেছে? সবাইকে বুঝতে পারছেন ফাংশনের কাজটা কি? সাউদা আপু, নিমা আপু, আপনাদের কি অবস্থা? আপনারা কি ফাংশন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি হচ্ছে পরের বিষয়টা যাচ্ছি। আর হচ্ছে এটা লাস্ট ডেতেও দেখাইছি যে আপনি ক্যালকুলেটর বানাইতে পারেন, তাই না? মানে ধরেন আপনি ডেফ দিয়ে যদি অ্যাড নাম্বার দেন, এর ভিতর সিডি দুইটা প্যারামিটার দেন, আর ডেফ ফাংশনটার কাজটা হচ্ছে সি আর ডি এই দুইটা যোগ করে দিবে, এটা আপনাকে জানায়। তাহলে আপনি এই ফাংশন অ্যাড নাম্বার যতবার কল করবেন, এই প্রিন্ট ফাংশনে আপনি রেজাল্ট 1 ভেরিয়েবলে, ধরেন অ্যাড নাম্বারস ফাংশনের এই সি কমা ডি প্যারামিটার দুইটা নিলেন, ওইটা রেজাল্ট 1 ভ্যারিয়েবলে স্টোর করলেন। মানে 100 আর 200 যোগ করলে যে 300 হয়। অ্যাড নাম্বারস এর কাজ কি, সি প্লাস ডি অ্যাড করবে। এখানে সি হচ্ছে 100, ডি হচ্ছে 200, 100 আর 200 যোগ করলে 300 হয়। রেজাল্ট 1 300 কে স্টোর করে নেবে, এরপর প্রিন্ট রেজাল্ট 1 দিলে 300টা আসবে। এখানে যদি 1000 দিতাম, তাহলে রেজাল্ট কি হতো, 1200।
মানে আমরা হচ্ছে এইভাবে ক্যালকুলেটর বানাইতে পারি ফাংশন দিয়ে। তারপর মাল্টিপ্লাইও করতে পারি সিমিলারলি একই বিষয়। তারপর ডিভাইডও করতে পারি। এই সব জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? তো এখন আমরা যেহেতু ফাংশন ভালো মতো বুঝে গেছি, আমরা তাহলে শুরু করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি। এখন ওওপি এটার জন্য আমরা ফার্স্ট যেটা করব, আমরা মাত্রই যে জিনিসটা শিখলাম, মানে দর্জি বা টেলরের কাছে গিয়ে যে একটা মাস্টার কপি আমরা তৈরি করতে পারি। এরপর ওই মাস্টার কপির সাপেক্ষে আমি 3-4টা জামা ওনাকে অরিজিনাল মাস্টার কপি দিলে উনি 3-4টা জামা বানিয়ে দিতে পারেন। তো আমার বারবার গিয়ে মাপ দিতে হয় না। এইখানে ওই কনসেপ্টটা আমরা ইউজ করব। ইউজ করে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে এটা আমরা শিখবো। কিভাবে হচ্ছে আমার বারবার অবজেক্ট ক্রিয়েট করতে হয়। এখন বিষয় হচ্ছে, আমি ওইখানে স্লাইটলি কিছুটা রং ছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমরা যে মাস্টার কপি ওইটাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি ক্লাস ডাকি, ক্লাস বলি। মানে ক্লাস দিয়ে ওই মাস্টার কপির সব প্যারামিটার ট্যারামিটার যা আছে সব ফিক্স করে দিই। পরে ওই ব্লু প্রিন্ট যে ক্লাসটা আছে ওইটার সাপেক্ষে আমার যত খুশি তত অবজেক্ট, মানে যত খুশি তত শার্ট আমরা ক্রিয়েট করি। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে অবজেক্ট বলবো আসলে এইগুলাকে, মানে এটা হচ্ছে অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2, এটা হচ্ছে অবজেক্ট 3, এরকম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস, মানে মাস্টার কপি বা মাস্টার ক্লাস। ঠিক আছে, মানে এই জিনিসটা একটু কারেকশন থাকলো। আচ্ছা, তো এখন আমরা তাহলে আমাদের কোডে যাই। তো যেহেতু আমরা হচ্ছে মাস্টার কপি যেটা সেটাকে ক্লাস বলছি, তো আমি ধরুন এরকম কিছু জিনিস চাচ্ছি, যে আমার এরকম হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি বিষয় থাকবে। মানে এক একজন পার্সনের জন্য আমার টিমের ধরেন এরা সবাই মেম্বার, অ্যালিস, কায়সার, মাসুম, আরিফ, ইয়াসমিন, এই 5জন ধরেন আমরা টিম মেম্বার। তো আমরা হচ্ছে সবার এরকম একটা ইন্ট্রোডাকশন চাচ্ছি। হাই, আই এম, ধরেন নাম থাকবে, আই এম এর পর নেম, মানে এই জায়গাটায় থাকবে নেম। এরপর এন্ড আই এম, মানে এইজ 25 ইয়ার্স ওল্ড, এরকম থাকবে। তো এখন বিষয় হচ্ছে, এই বিষয়টা আমরা এক কাজ করতে পারি, প্রোগ্রামিং এ রিপিট করতে পারি। আমার টিমে 5জন মেম্বার হলে 5বার লিখবো, মানে প্রোগ্রাম। বা 500 জন মেম্বার হলে আমার 500 বার রিপিট করা লাগবে। কিন্তু এই বিষয়টা তো ইনএফিশিয়েন্ট। মানে আমি যদি 500 বার সেম নাম লাইন লিখি, মানে যেটাতে শুধু নেম আর এজ এই দুইটা চেঞ্জ হবে, তাহলে এটা তো ভালো কিছু হলো না। তো এর চেয়ে আমি যেটা করি, একটা মাস্টার ক্লাস বানায় ফেলি, মানে প্রত্যেক পার্সনের জন্য, মানে আমার জন্য বা আরিফ ভাইয়ের জন্য বা মাসুম ভাইয়ের জন্য বা ইয়াসমিন আপু বা যারাই আছে সবার জন্য একটা, সবাই তো আলটিমেটলি পার্সনই, তাই না, দিন শেষে। তো পার্সন নামে একটা ক্লাস বানাই, যেটা হচ্ছে আমার সেই মাস্টার ক্লাস। মানে এইখানে যে মাস্টার জামাটা ছিল, পার্সন হচ্ছে এই জামাটা। তো জামার জায়গায় এখন ধরেন পার্সন, মানে আমরা হচ্ছে একটা পার্সন ক্লাস বানাচ্ছি। মানে এটা হচ্ছে আমার পার্সন ক্লাস। ঠিক আছে, তো এই পার্সনের হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো ধরেন আমরা এরকম একটা ফুল ফ্লেশ পার্সন ক্লাস বানাই ফেলি। আচ্ছা, তো ক্লাসটা হচ্ছে কি, পার্সন। তো এই পার্সনের আমরা জাস্ট কিছু ক্রাইটেরিয়া ঠিক করে দিই। মানে যেটা এই পার্সন ক্লাসটার জন্য হবে, মানে এই ক্লাসটার জন্য যেইগুলা কমন হবে ওইগুলাকে আমি প্রিন্ট ফাংশনে কমনলি রাখি।
মানে কমন কোনগুলা আর আনকমন কোনগুলা, এই বিষয় দুইটা আমরা আলাদা করি। মানে পার্সন ক্লাসে কমন কি আর আনকমন কি, মানে 10টা লোকের, মানে এইখানে এই পার্সন ক্লাসটা থেকেই আমি অ্যাকচুয়ালি 5টা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, মানে 5টা পার্সন। পার্সন ক্লাস থেকে এখানে আমি পার্সন 1 ধরেন আরিফ ভাই, পার্সন 2 ধরেন মিনহাজ ভাই, পার্সন 3 ধরেন মাসুম ভাই, পার্সন 4 ধরেন রাসেল ভাই। এরকম 5টা পার্সন আমি ক্রিয়েট করতে যাচ্ছি। আর লাস্টে ধরেন আমি কায়সার। তো এরকম 5টা লোক আমি ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই 5টা লোকের কমন ক্যারেক্টারিস্টিক যেগুলা, ওইগুলা আমি দেখি। মানে এই 5টা লোক যদি গ্রিটিং করে, মানে কাউকে অভিবাদন জানায় বা নিজের ব্যাপারে জানায়, তাহলে কোনগুলো কমন? যেমন ধরেন হ্যালো, মাই নেম ইজ, আই এম ইয়ার্স ওল্ড। এই টেক্সটটা হচ্ছে কমন, তাই না? মাই নেম ইজ, এই ড্যাশটা আনকমন, এন্ড আই এম 30, ড্যাশটা, এই ড্যাশটা আনকমন। ধরেন আরিফ ভাইয়ের হচ্ছে এইজ হচ্ছে ধরেন 50 ইয়ার্স ওল্ড বা 45 ইয়ার্স। ইনহাজ ভাইয়ের ধরেন 39 ইয়ার্স, মাসুম ভাইয়ের ধরেন 32, রাসেল ভাইয়ের ধরেন 33, আমার হচ্ছে 35। তো এইগুলা আনকমন। আনকমন কি তাহলে? দুইটা প্যারামিটার, তাই না? একটা হচ্ছে নেম আর আরেকটা কি এইজ। এই দুইটা প্যারামিটার আনকমন না আমাদের এই 5টা পার্সনের? তাহলে কমন যেই জিনিসটা, ওইগুলো আমি প্রিন্ট ফাংশনে দিয়ে দিলেই তো পারি। মানে কমন যেই জিনিসগুলা, আই এম এত ইয়ার্স ওল্ড। আর আনকমন যেই জিনিসগুলা, এই যে এখানে যে নেম, ওইটা একটা প্যারামিটার হিসেবে নিই। আর এই যে এইজ আরেকটা যেটা আছে, ওইটা আমি সেকেন্ড প্যারামিটার হিসেবে নিই। বুঝে গেছে? মানে এটা হচ্ছে বেস কনসেপ্ট। তো এই সবগুলা আমি ক্লাস, যেই পার্সন ক্রিয়েট করব, ওইটাতে সব জিনিসগুলো আমি ঢেলে দিই। এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট। আচ্ছা, এখন আজান হচ্ছে, আমি একটু ব্রেক নিচ্ছি 5 মিনিট। ওকে। ওকে, আমরা আবার শুরু করছি। আর আমি একটু আবার রিকারেকশন দিই। ওইখানে একটা বিষয় হচ্ছে, আমি প্রথমটাই ঠিক বলেছিলাম। এটা হচ্ছে আসলে অবজেক্ট, মানে ক্লাস যেই জিনিসটা, ওইটা হচ্ছে জাস্ট পাইথনে অবজেক্ট থেকে, অবজেক্টকে ক্লাস ফাংশন দিয়ে ডিফাইন করা হয়। মানে এটা পাইথনের বিল্ট ইন লাইব্রেরি। আমি গত ক্লাসেই ঠিক বলেছিলাম। আর ক্লাস হচ্ছে পাইথন এর বিল্ট ইন একটা লাইব্রেরি, যেটা হচ্ছে যে কোনো অবজেক্ট বানাতে হেল্প করে। তো ওইখান থেকে আমরা হচ্ছে এই অবজেক্ট থেকে আমরা মাল্টিপল অবজেক্ট বানাইতে পারি। এটা হচ্ছে অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, মানে এরকম হচ্ছে আমরা মাল্টিপল অবজেক্ট বানাইতে পারি। ওইখানে পাইথন বিল্ট ইন লাইব্রেরিতে ক্লাসটা দেখে আমার একটু কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি আবার দেখে নিলাম। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে আমাদের যে মাস্টার কপিটা, ওইটা আসলে অবজেক্ট, যেটাকে পাইথনের বিল্ট ইন ফাংশনে ক্লাস দিয়ে বারবার কল করা হয় বা ডাকা হয়। আমরা অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, অবজেক্ট 4, অবজেক্ট 5, এগুলো সব ক্রিয়েট করি। তো এখন বিষয় হচ্ছে, আমরা কোডে বিষয়টা যাওয়ার আগে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যখন গ্রিটিং করব, তখন এই 5 জনের জন্য এই প্রিন্ট ফাংশনের মধ্যে কমন বিষয়টা দিয়ে দেব, হ্যালো মাই নেম এন্ড আই এম ড্যাশ, আই এম ইয়ার্স ওল্ড, এইগুলো দিয়ে দেব। আর হচ্ছে চেঞ্জ হবে কোন জায়গাটা, মাই নেম ইজ, এক একজনের জন্য এক এক নাম হবে। তো এই নেমটা হচ্ছে 1 নাম্বার প্যারামিটার।
আর এজটা হচ্ছে আরেকটা প্যারামিটার, যেগুলো হচ্ছে আমি প্যারামিটার হিসেবে আমার অবজেক্ট বা মাস্টার ক্লাস যাকে যে যে আছে, তো অবজেক্টকে এই প্যারামিটার গুলা আমি দিয়ে দেব, বা পার্সন যে আছে তাকে দিয়ে দেব। আচ্ছা, এরপর তাহলে আমরা এখন হচ্ছে বেসিক এই অবজেক্টের ব্লুপ্রিন্ট থেকে, এই মোল্ড থেকে বা এই ফ্রেমওয়ার্ক থেকে আমরা কিভাবে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করি, এটা তো সবাই আশা করি ক্লিয়ার হয়েছেন, তাই না? আচ্ছা, তো এখন তাহলে পরের বিষয়টা দেখি। তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট কোডে চলে যাই। কোডের এইখানে অ্যাকচুয়ালি কি, মানে হচ্ছে আমরা ক্লাস পার্সন দিয়ে আমরা পার্সন একটা অবজেক্ট বানাচ্ছি। তো পার্সন অবজেক্টে আমি কি কি জিনিস চেঞ্জ হবে, নেম আর এজ, তাই না? এই যে আই এম অ্যালিস অ্যান্ড আই এম 25 years old, আই এম কায়সার অ্যান্ড আই এম 35 years old। মানে এখানে শুধু নেম, প্রত্যেক জায়গায় শুধু নেম চেঞ্জ হয় আর এজ চেঞ্জ হয়। তো যা যা চেঞ্জ হয় ওইটাই হচ্ছে আমরা পার্সন যে ক্লাস আছে ওইটার প্যারামিটার হিসেবে দিয়ে দিব। ফার্স্ট চেঞ্জ হচ্ছে নেম, সেকেন্ড চেঞ্জ হচ্ছে এজ। তাহলে আমরা এই দুইটাই পার্সন যে ক্লাস তার প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছি। এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে এখন বাদ বাকি বিষয়গুলো আসে। যে পার্সন তো মাস্টার ক্লাস বা ক্লাস, মানে দর্জিকে আমি যে প্রথম জামার মাপটা দিয়েছিলাম, তো এইখানে আমি হচ্ছে মাস্টার ক্লাস আমার অবজেক্টের যেই প্যারামিটার গুলো আনকমন, ওইটা তো এখানে কমা দিয়ে দিয়ে দিলাম। কিন্তু এর আগের এই সেলফ জিনিসটা কি, মানে সেলফ এটা কেন দেয়া লাগতেছে প্যারামিটার হিসেবে? বিষয়টা হচ্ছে আমি ক্লাস, ক্লাসের মাঝে তো পার্সনকে অবজেক্ট হিসেবে দেখতেছি। এখন অবজেক্টের ভিতর আমি বেশ কয়েকটা ফাংশন রাখছি। প্রথম হচ্ছে এই নেম আর এজের জন্য একটা ফাংশন রাখছি। আর পরে ওই যে যেইগুলা কমন বিষয় ছিল, মানে যেটা আমি প্রিন্ট ফাংশনে চাচ্ছি, হাই আই এম অ্যান্ড আই এম ইয়ার্স ওল্ড, হাই আই এম ড্যাশ অ্যান্ড আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। তো এটা তো প্রিন্ট ফাংশনে এই জিনিসটা হচ্ছে কমন। তো কমন যেই জিনিসটা ওইটা আমি গ্রিড ফাংশনে রাখছি প্লাস পার্সনের আন্ডারে, মানে প্রত্যেক পার্সন এই কমন গ্রেটিংটা করবে। আর ক্লাস পার্সনের আন্ডারে যে আনকমন দুইটা প্যারামিটার আছে নেম আর এজ, ওইটা আমি এই ডেফ ফাংশনে রাখছি। সবাই কি বুঝতে পেরেছেন? মানে এইভাবে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতেছি। এই এটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটিং, ধরেন আমি এটাকে বলি মাস্টার ক্লাস অর মাস্টার কপি। তো এই মাস্টার কপি থেকে আমি হচ্ছে বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করব, মাল্টিপল অবজেক্ট, আমার যতগুলো অবজেক্ট লাগবে। ঠিক আছে? তো এখন হচ্ছে মাস্টার কপি তো ক্রিয়েট করা হয়েছে, মানে মাস্টার কপির এই গ্রিড ফাংশনের এই এরা হচ্ছে কমন, যেটা প্রিন্ট ফাংশনের মধ্যে আমি দিছি। আর এরা হচ্ছে আনকমন এই ফাংশনে যারা আছে। তো এখন বিষয় হচ্ছে নেইমার এজ তো আনকমন, এটা আমি বুঝলাম। কিন্তু কথা হচ্ছে এই সেলফ জিনিসটা আবার কেন আসলো? আর এর আগের আন্ডার স্কোর ইনিট, এই জিনিসটা আবার কি? আন্ডার স্কোর ইনিট মানে ডাবল আন্ডার স্কোর ইনিট, ডাবল আন্ডার স্কোর, এই জিনিসটাকে বলা হয় কনস্ট্রাক্টর। প্রোগ্রামিং এর ভাষায় কনস্ট্রাক্টর বলে। মানে এই কনস্ট্রাক্ট করে যেই সব ভ্যারিয়েবল গুলা, মানে যেই সব প্যারামিটার গুলা বারবার চেঞ্জ হয়।
ওই প্যারামিটার গুলাকে বারবার চেঞ্জ করতে বা আপডেট করতে এই ডাবল আন্ডার স্কোর ইনিট ডাবল আন্ডার স্কোর এই কনস্ট্রাক্টরটা দরকার হয়। সবাই কি বুঝতে পারছেন কনস্ট্রাক্টর কি জিনিস? আচ্ছা, এইখান থেকে দেখে বলেন তো, আমার এই পার্সন যে মাস্টার ক্লাসটা আছে, ধরেন এটা আমার মাস্টার অবজেক্ট। এটাকে অবজেক্ট বললে একটু কনফিউশন হয় কারণ নিচের গুলো অবজেক্ট। তো তো এটাকে ধরেন মাস্টার অবজেক্ট বলি, এই পার্সনটাকে, এটাকে। তো পার্সন যে মাস্টার অবজেক্ট, ওর কোন কোন জিনিসগুলো চেঞ্জ হইতেছে বলেন তো? নেম চেঞ্জ হইতেছে, মানে 5জন পার্সনের জন্য 5বার আপডেট করা লাগবে। আর 2 নাম্বার কি চেঞ্জ হইতেছে? এইজ চেঞ্জ এজ। হইতেছে। তো এখন নেইমারে যেগুলা যে বারবার আপডেট করব, এটা তো আমার একটা মেথড লাগবে প্রোগ্রামিং এ। তো ওই মেথডটাই হচ্ছে ডাবল ডাবল আন্ডার স্কোর ইন ইট, মানে ডাবল আন্ডার স্কোর ইন ইট আবার ডাবল আন্ডার স্কোর। এই জিনিসটাই হচ্ছে এই, মানে যেই নেম আর এইজ, এই দুইটা যে বারবার চেঞ্জ হবে, আনকমন এই জিনিসটা 5জন পার্সনের আনকমন যে জিনিসটা বারবার আপডেট করতে হবে, ওইটা আমরা এই আন্ডার স্কোর ডাবল আন্ডার স্কোর ইন ইট ডাবল আন্ডার স্কোর এই কনস্ট্রাক্টর যেটা আছে, সরি, এই যে এইখানে যে কনস্ট্রাক্টর আছে, এটা দিয়ে আমি আপডেট করব। মানে এটাকে বলে কনস্ট্রাক্টর, মানে কনস্ট্রাক্টর বলে। তো এই কনস্ট্রাক্টর যেটা আছে, এটা দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা আপডেট করতে থাকবো। মানে প্রত্যেক পার্সনের জন্য নেম, মানে এই মাস্টার অবজেক্ট থেকে আমি যে 5জন পার্সন পেলাম, এই 5জন পার্সনের জন্য আমি নেমও আপডেট করব, আবার 5জন পার্সনের এজও আপডেট করব। মানে আমার যা যা আনকমন আছে, যা যা আপডেট করতে হবে, ওইগুলা আমি কনস্ট্রাক্টর ইউনিট দিয়ে আপডেট করব। এটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি। মানে এটা দিয়ে আমার হচ্ছে প্রত্যেক পার্সনের নেম আর এজ আপডেট করতে হবে। তো নেম আর এজ কে আমি কনস্ট্রাক্ট করব। তো কনস্ট্রাক্ট করার জন্য এখন এখানে ইনিটের মাঝে আমি সেলফ জিনিসটা কেন দিয়েছি?